হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহ আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু কখনোই গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েইছে। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে আল্লাহ, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ, আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি, কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোশত, রক্ত, পাবে কোথায় আমাদের শরীর, দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বললাম, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝত। কিন্তু মূল সমস্যা হইল, আখিরাত আমি বুঝছি, মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার, অশ্লীলতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে? এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে ঘাটতারামি করতো, বারবার কইতো কেমনে পারবো, কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো এটা করতে পারবে না কেন? যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার, তো তিনি পরের বার আবার বানাইতে পারবে কেন? প্রথমবারে না কঠিন, দ্বিতীয়বারে তো সহজ। তা আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বরং আসল কথা হইল, এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, আখিরাত, এটাকেই মূলত অস্বীকার করছে। মূল বিষয় হলো, এতে করে তাদের সমস্ত শাহওয়াত, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হারাম, আল্লাহর নাফরমানি সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা তারা বুঝত। আপনি মনে করেন এই পর্যন্ত এই পৃথিবীতে দেশ, জাতি, রাষ্ট্র, ঘর, সংসার
চুরি ডাকাতি অশ্লীলতা জিনা ব্যভিচার সন্ত্রাস হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন এই সব কিছু বন্ধ হয়ে যাক, এগুলোর ব্যাপার বহুজন বক্তব্য দেয়, বিবৃতি দেয়, সুন্দর সুন্দর কথা কয়। কিন্তু এইটা বন্ধ হয় যেমনে মূল যেই পদ্ধতি কোরআনের বিধানের আলোকে, কোরআনের আইন হুকুম বিধান কার্যকর করলে এই কথাইটা একটা বেঈমানেও একটাও মুনাফিক সুলভ নাফরমান এগুলা বলেন। আমাদের আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো আন্তরিক হতে হবে, আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইসব বকচক্কর কন কিনতে, হ্যাঁ আমি এই সমস্ত ফাংনা আলাপ ভুগনা আলাপ করেন কিনতে, এটি কি কর? আরো সচেতন হইতে হবে। মানে তাইলে কোরআনুল কারীম মধ্যে অপরাধ কেমনে বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই? তো এটা কম হিসাব বুঝছেন নি কথা? হ্যাঁ এটা বুঝে। এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছে, বুঝছেন, ফুটবল টুর্নামেন্ট, তো লেখা আছে মাদকের বিরুদ্ধে ফুটবল। হ্যাঁ মাদকের বিরুদ্ধে কি? অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দেবে, অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা। এটা যেমন এক গুণা দিয়ে আরেক গুণা কি করা, কমানো। অথচ আপনার পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল, ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট দুর্বল, এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী না, তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কিভাবে এই ব্যয়ভার তারা উঠাবে খরচটা। তো এখানে যে হিসাব দিছিল, হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মোট মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে, এটার একটা আয়। যে পরিমাণ নারী এখানে জিনার ব্যভিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয়, পতিতার আয়। এইভাবে হেরা হিসাব মিলাইয়া কি করে বাজেট মিলায়। তাইলে আপনার অসংখ্য এই পৃথিবীতে ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মদে আক্রান্ত টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে যুগে। তাইলে কি বোঝা গেল? এরকম অনেক আপনার ধর্ষণ ইফটিজিং এর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ওপেন কনসার্ট, হ্যাঁ বাংলাদেশে অনেক হয়েছে ওপেন কনসার্ট, স্টেডিয়াম মাঠে ওপেন কনসার্ট হবে, ঢাকা থেকে শিল্পীরা আসবে, গাইয়া গাইয়া নাচ্চা তারা বাদ্য গিটার হারমোনিয়ামের তালে তারা মানুষকে বুঝাবে ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। আর এটা দেখবে কে? দেখবে হলো ছেলে মেয়ে একসাথে, এখানে নাচবে, পরে ঠিক হয়ে যাবে। আহা হায় হায় মানুষের বিবেক, এই হলো অসভ্যতা। তাহলে এই জন্য বললাম যে মূল বিষয়টা হলো এটা, আখিরাত মেনে নিলে, পরকাল মেনে নিলে আমরা কোথায় আটকায় আছি? আমি তো প্রায় বলি ওয়াজে, একজন ইমাম সাহেব 10,000 টাকা 8,000 টাকা 12,000 টাকা বেতন, সংসারের কি পরিমাণ টানা হেসরা, কত দিক থেকে যে অভাবে পড়ে থাকে, কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না। তো এই লোকটা কি ইচ্ছা করলে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না? ওই বোঝে না, সে সিএনজি চালাইলেও ডেইলি 1,000 টাকা থাকে, তো কি এটা বোঝে না? তাইলে সিএনজি চালাইতে হইলেও কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করতে হইব? অটো চালাইতে হইলে তো তাইলে হে বোঝে না? এইটা বোঝে না যে 1 লাখ টাকা সুদে লাগাইলে কোনো রকম, হ্যাঁ আস্তে আস্তে এরপরে 10,000 করে সুদ আইব, এটা বোঝে না? এটা লাগে কি ডিগ্রি লাগে? লুঙ্গি পিন্দিন না সুদ কর নাই, মূর্খ সুদ কর নাই, হেদি দিয়ে আরো দুনিয়া পুরোটা গ্যারাম জ্বালাইয়া কইলা করে লেছে সুদ করে। তাহলে ওই কেমনে সুদ খায়? ওই আখিরাত ভুলে গেছে। তাহলে এই জন্য প্রত্যেকটা দিনদার মুত্তাকি পরহেজগার
ইমাম বলেন, হুজুর বলেন, পাবলিকের মধ্যেও যারা, তারা যারাই কলিজার মধ্যে আখেরাত বুঝছে বুঝছে এটা করা যাবে, এটা করা যাবে, কেউ না জানলেও আল্লাহ তলু থেকে আড়াল করা যাবে না, এই কথাইটাই। তো এই জন্য এখানে তো একটা আয়াত বললাম, মক্কার কুরাইশরা প্রতিনিয়ত নবীজিকে বলতো ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। প্রতিনিয়ত বলতো মক্কার কাফের যে মুহাম্মদ আখিরাত হবে না, আল্লাহ করতে পারবে না। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব, কাফেররা বলতো এটা একটা আশ্চর্য বিষয়। আইদা মিথনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান, কেমনে করবে আল্লাহ, মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব আমরা, আমাদেরকে ফেরত আনবে কিভাবে আল্লাহ, এগুলো অসম্ভব। না না, তাদের কলজাটা যদি ছিঁড়ে চাইতো হাতে বুঝে আল্লাহ পারবে আসলে, কি দান আমি কম যেত, এটা বলা যাবে না, বলা যাবে। প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকটা দুনিয়া লুভি মুসলিম পরিচয়ধারী মানুষগুলো জানে আল্লাহর কোরআনের এক একটা হুকুম কার্যকর হলে এই সমাজের মধ্যে অন্যায়, অপরাধ, অশ্লীলতা জিরুতে চলে আসবে, কিন্তু বলবে না। হাজার হাজার মিটিং টিটিং আপনার সব কিছু হয়। আপনার একবার মনে করেন বরাদ্দ নিয়ে আপনার পুকুর কাটার, আমরা ছোটবেলায় পড়ছি আর বইতে যে পুকুর কাটার বরাদ্দ নিচে পুকুর চুরি, এটা একটা প্রবাদ আছে। তো অর্থ হইল বরাদ্দ নিচে পুকুর কাটবে এখানে, এখন পুকুর কাটে নাই, তো এখন বরাদ্দ খাইয়ে লাইছে পুরাটা, কথা বুঝছেন? মানে আবার তদন্তে অভিযোগে কাগজ পাঠাইছে যে আপনি যে পুকুর কাটছেন এই কাগজপত্র, এগুলার বিল যতগুলা বাউচার এগুলা পাঠান। তখন সে আবার বিল পাঠাইছে, বাউচার পাঠাইছে, পুকুর কাটছিলাম। পরবর্তীতে জনগণ এই পরিমাণ আন্দোলন করছে যে জনগণের বাচ্চা কাচ্চা এখানে পড়া যায়, ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের চাপে পড়ে আবার ওই পুকুর ফুরাই লেতে হয়েছে। এখন এই বিলটা আমার বাকি, পুরাইছি যে দ্বিতীয়বারে, এখানের প্রায় আমি 10 লক্ষ টাকা বাকি, আমার এই টাকাটা দয়া করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার টাকাটা দিয়ে দিলে ভালো। বুঝেন না? আগেরটাও খাইয়া লাইছে, এখন আরেকটাও সমপরিমাণ চাচ্ছে। বিষয়টা কি? আখিরাত নাই, কোন হিসাবটা নাই। আল্লাহ তাআলা বলেন, এবার জবাব দিচ্ছেন, কুল, হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, তোমাদের জান কবজ করবে, প্রাণ হরণ করবে, তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, হায় বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো, মানো কিংবা না মানো, হাসো আর কাঁদো, হালাল করো আর হারাম করো, গোলামি করো আর নাফরমানি করো, সকলেই আল্লাহর কাছেই ফিরতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। অতএব আল্লাহ প্রথম জবাব দিচ্ছেন, হে নাফরমান, তুমি ইচ্ছা করলো যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি, আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে। কথা বোঝেন? কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে, কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে, যেটা মানিয়ে না, তো তার আর মৃত্যু হইতো না। তার মানে বুঝো যদি বলো, না বুঝার ভান করো, আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো, মৃত্যু আসবে। প্রথম কথা, মৃত্যু আসবে। আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, এই যে শব্দ আমরা মালাকুল মউত কই না, এই শব্দ কোরআনের শব্দ। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মালাকুল মউত আসবে, মৃত্যু দেবে। হাদিসের মধ্যে আছে আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত
আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেক